আসসালামু আলাইকুম। আজকের রেসিপির নাম হচ্ছে পটেটো মাশরুম। এটি দেখতে মাশরুমের মতো এবং খেতেও অনেকটা মাশরুমের মতোই। তাহলে চলুন শুরু করা যাক। বিকেলের নাস্তাতে আপনারা এটি রাখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর আলুর সাথে লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। লবণটা মাখানো হয়ে গেলে এরপর আমি এতে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে যতটুকু পরিমাণ আলু নিয়েছেন ঠিক ততটুকু পরিমাণই কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ারগুলো একসাথে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে নিয়ে মাখাতে হবে। আর এর মধ্যে কোনো এক্সট্রা পরিমাণ পানি ব্যবহার করা যাবে না। আলুর মধ্যে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা মাখানো হয়ে যাবে। তাই আপনাদেরকে একটু সময় নিয়ে এটা মাখাতে হবে। আলু আর কর্নফ্লাওয়ার ভালোভাবে না মেশা পর্যন্ত আপনাদেরকে মাখতে হবে। এটা মাখা মাখা হয়ে গেলে একটি ডোয়ের মতো হবে। আমরা যেরকম রুটির ডো করি ঠিক সেরকম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই মাখানোটা আপনারা যত সময় ধরে করবেন আপনাদের মাশরুমগুলো খুব তুলতুলে হবে এবং সেটা খেতেও খুবই ভালো লাগবে। এই খাবারটি খুবই সুস্বাদু, আপনার বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। তাহলে বাসায় আজই তৈরি করে ফেলুন। মাখানো হয়ে গেলে এবার মাশরুম বানিয়ে নিই। এর জন্য প্রথমে একটি গোল করবেন। গোল করার পর যে কোনো ক্যাপ, বোতলের ক্যাপ অথবা যে কোনো ক্যাপ, ছোটো সাইজের ক্যাপ দিয়ে এটাকে এভাবে চাপ দিয়ে মাশরুমের মতো করে নেবেন। দেখুন আমি সবগুলো করে নিয়েছি। এবার আপনাদের গরম পানিতে 2 মিনিট এটাকে সিদ্ধ করতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, এতে করে কিন্তু সবগুলো ভেঙে যাবে। তার জন্য একদম বলকানো পানিতে এটাকে ছেড়ে জাস্ট 2 মিনিটের জন্য আপনারা সিদ্ধ করে নেবেন। 2 মিনিট পর আপনারা দেখতে পারবেন মাশরুমগুলো পানির উপরে চলে এসেছে, অর্থাৎ উপরে ভেসে গিয়েছে। তখন আপনারা এই মাশরুমগুলোকে তুলে নেবেন এবং এটি তুলে সাথে সাথে অন্য একটি পাত্রে ঠান্ডা পানিতে নামিয়ে রাখবেন। ঠান্ডা পানিতে না রাখলে মাশরুমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এবার একটি কড়াইয়ে হালকা তেল, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিন। তারপর আপনারা এর মধ্যে যে কোনো সবজি, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখানে আমি টমেটো কুচি ব্যবহার করেছি। যারা ক্যাপসিকাম বা অন্যান্য ভেজিটেবল পছন্দ করেন তারা সেগুলো দিয়ে এখানে ভেজে নেবেন। আমি একটু সাদামাটাভাবেই করছি কারণ হাতে ততটা সবজি ছিল না, যা ছিল তা দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা শুধু যদি আপনি পেঁয়াজ কুচি এবং টমেটো বা শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করেন তাহলেও আপনার কাছে খুবই ভালো লাগবে। পেঁয়াজগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। প্রায় 1 মিনিট সময় নিয়ে আমি এটাকে অল্প আঁচে ভেজেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে হালকা পরিমাণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ টমেটো সস এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। আবার এটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর যদি আপনারা ভেজিটেবল পরিমাণটা বেশি দেন তখন আপনারা একটু বেশি সময় নিয়েই ভাজবেন, সেই পরিমাণ পানি মশলা দিয়ে রান্না করবেন। এরপর আমি এর মধ্যে হালকা চিনিও দিয়ে নিয়েছিলাম। এবার ঠান্ডা করে রাখা মাশরুমগুলো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করব এবং ভালোভাবে মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু গরম গরমে আপনাদের খেতে হবে, তা না হলে কিন্তু আপনারা এটার টেস্ট বুঝবেন না। তাহলে তৈরি হয়ে গেল পটেটো মাশরুম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।